সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হাসান। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে গাড়ি যোগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাত ১০টার দিকে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে হাইকোর্টের দেয়া সাজার বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে আশা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন ও এজলাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ চলছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ১০০ জন ছাত্রকে পুলিশের চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে। দুপুরে সিআইডি ও এসবি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন সরকার না থাকার সুযোগে অনেক অপরাধী দেশ ছেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনা তদন্তে এসবিকে নির্দেশ দেয়া হয়েছে। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় ৩ যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে জেলা সদর গেরদা ইউনিয়নের গেরদা কাফুরা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী ট্রেনের ধাক্কায় ৫০ গজ দূরে ছিটকে যায় মাইক্রোবাসটি। রেল ক্রসিং না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা হয় বলে জানায় স্থানীয়রা। চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ, আর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা হাজারের মতো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে নেপালের লুবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন অনুভূত হয়েছে ভারত ও ভুটানে। বিপিএলে সিলেট পর্বেও জয়ের ধারা অব্যাহত রেখে রংপুর রাইডার্স দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল সোহানের দল। টানা ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের বোলিং তোপে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। নাহিদ রানা ৩টি এবং আকিফ জাভেদ ও খুশদিল ২টি করে উইকেট নেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।